কিন্তু সাইদি সাহেব বরাবরই তিনি একাধিকবার এমপি হয়েছেন, কিন্তু এরকম কোনো ভিডিও ফুটেজ আপনি পাইবেন না যে তিনি মূর্তির সামনে গিয়া বলছেন ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিবডি, এইরকম পাইবেন না। কিন্তু তিনি ভোট পাইছেন, হিন্দুদের ভোট তিনি পাইছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। হয়তো উনি ওই দলের যে আকীদাগত বিশ্বাসগত যে মারাত্মক বিচ্যুতিগুলো আছে, হয়তো তিনি সংশোধন করার লক্ষ্যেই গেছেন, সুযোগ পান নাই। তিনি এমপি হয়েছেন হিন্দুদের ভোটে, কোনো সময় মন্দিরে যায়নি। তো এই জন্য এইগুলো যাওয়া, শুভেচ্ছা জানানো মুসলমান হিসাবে এগুলো নেই, আমাদের জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরশে আজিমে নিয়ে গেছেন, সেখানে নিয়ে নবীজিকে 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন। ভাইরা আমার, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ নবীজি আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে গিয়ে। অন্য বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, আর নামাজ আল্লাহ তাআলা আরশে আজিমে গিয়ে নবীজি এনেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ ফরজ করেছেন আল্লাহ পাক। আমি মুসলমান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ঘোষণা আসতেছে, আমি মসজিদে আসতেছি না, নামাজ ফরজ নামাজ পড়তেছি না, আমি মুসলমান 5 ওয়াক্ত ফরজ পড়তেছি না, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা আমি কাকে দেখাচ্ছি? আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ ফরজ করেছেন, এই নামাজগুলো আমি পড়তেছি না, তাহলে বলেন বৃদ্ধাঙ্গুলিটা আমি কাকে দেখাচ্ছি? আমি নামাজ পড়তেছি না, আল্লাহর বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়তেছি না, তাহলে এটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না? একজন মা সন্তানকে পেটে ধরেন, সংসারের পরিবারের সবাই খুব পেট ভরে খায়, মা খেতে পারে না, খাইতে গেলে বমি। গভীর রাতে মা ঘুমাইতে যা, সন্তান পেটের ভিতরে লাথি মারে, গুতা মারে, ঘুমাইতে পারে না, এত কষ্ট মার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাকে কষ্ট দিবি, ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ মা তোকে পেটে ধরেছে, অনেক কষ্ট মা করেছে। এই জন্য মার মনে যারা আঘাত দেয়, ঈমান সহিত মত হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। মার মনে, বাবার মনে কষ্ট দেওয়া, এরকম যারা মার বাবার মনে কষ্ট দেয় তারা কুলাঙ্গার সন্তান। আর তাহলে মা বাবা পেটে ধরেছে, মা বাবার সাথে বেয়াদবি করলে সে কুলাঙ্গার সন্তান সবাই বলে। আর যেই আল্লাহ মাকে সৃষ্টি করেছেন, বাবাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বললেন নামাজ পড়ো। আমি যদি নামাজ না পড়ি, তাহলে একটু বিবেকটা দিয়ে চিন্তা করেন বৃদ্ধাঙ্গুলিটা আমি কাকে দেখালাম? আপনার শিক্ষক, আপনার উস্তাদ, আপনার বাবা, আপনার আম্মা একটা কথা অমান্য করলে সবাই বলবে যে ছেলেটা বেয়াদব, মুরব্বীদের কথা মানে না। তাহলে আল্লাহ তাআলা তো বললেন নামাজ পড়ো, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি কি ভদ্র মানুষ? কি বলেন? আল্লাহ বললেন নামাজ পড়ো, কুদরতের হাত দিয়ে আদর করে মায়া করে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলেন, আর একটা আদেশ করলেন নামাজ পড়ো, সুদ খাইও না। আমি নামাজও বললাম না, সুদ খাইলাম, আল্লাহর হুকুম অমান্য করলাম। তাহলে যারা নামাজ পড়ে না সবচাইতে বড় বেয়াদব এবং কুলাঙ্গার বান্দা হলো আল্লাহর জমিনে তারা। ঠিক কিনা বলেন? কারণ সে বৃদ্ধাঙ্গুলি দেখাইল স্বয়ং আল্লাহকে।
নামাজ পড়লো না মানে স্বয়ং আল্লাহ তাআলাকে বিদ্যাঙ্গুলি দেখালো যে আপনার হুকুম আমি পরোয়া করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের মধ্যে এসেছে ইমানদার যারা তারা নামাজ পড়ে, আর যারা কাফের তারা নামাজ পড়ে না। এই জন্য ভাই, প্রাণের বন্ধু, ইমানদার দাবি করি আমরা মুসলমান, ৫ ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে শরীক হয়ে পড়া এটা ঈমানের দাবি। একজন মানুষ সে যদি নামাজ না পড়ে বেনামাজির চাইতে বড় বেয়াদব আর নেই। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় পর্যায়ে আপনাদের সকলকে আল্লাহ তাআলা বুঝার অনুধাবন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।